নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। রেডমি নোট 14 সিরিজ 9 তারিখে লঞ্চ হতে চলেছে। রেডমি নোট 14 সিরিজের মধ্যে তিনটি ডিভাইস আসবে, রেডমি নোট 14 5G, রেডমি নোট 14 প্রো আর রেডমি নোট 14 প্রো প্লাস। এই যে রেডমি নোট 14 5G এর উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রেডমি নোট 14 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার যে রেডমি নোট 14 প্রো, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন থেকে আপনি পাবেন লেদারের কভার, সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম, আর কয়েকটা ভেরিয়েন্টে আপনি পাবেন গ্লাস কভার, আর তার সঙ্গে ডিফারেন্ট কালার অপশন এবারে লঞ্চ হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডানো ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10 প্লাস ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 আলট্রা 5G প্রসেসর, আর যার সঙ্গে রেডমি তরফ থেকে কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়াম 600 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS EIS দুটোই অপশান দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5.5 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69K এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এবারে রেডমি নোট 14 প্রো আসার কথা ইন্ডিয়ার মার্কেটে বলছি 23 থেকে 24 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে ওই ধরনের 37,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, এই প্রাইস পয়েন্টে এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে, কিন্তু তবুও আমরা এখানে কম্পিট করব এরই যে লাস্ট এডিশন যেটা নাম হলো রেডমি নোট 13 প্রো, ওটার সঙ্গে। কেননা ওই ফোনটাও এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে আর লঞ্চও হয়েছিল। তো আমরা যদি রেডমি নোট 13 প্রো এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর লাস্টবার ছিল স্ন্যাপড্রাগন 7S Gen 2, এবারে আছে Dimensity 7300 5G, আর পারফরমেন্সের দিক থেকে এবারে একটু বেশি ইম্প্রুভমেন্ট, তার মানে খুব একটা বেশি ইম্প্রুভমেন্ট নেই, কিন্তু যাই হোক না কেন প্রসেসরের দিক থেকে একটা ছোট আপগ্রেড। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো ডাউনগ্রেড, কেননা লাস্টবার ছিল 200 ক্যামেরা। এবার দেখুন, অনেকে বলবে 200 মেগাপিক্সেল হয়তো মেগাপিক্সেলের দিক থেকে বেশি, কিন্তু সেন্সারটা খুব ভালো না। লাস্টবারের যে সেন্সারটা ছিল ওটার সাইজ হলো 1/1.4 ইঞ্চ, কিন্তু এবারের যে সেন্সারটা সেটার সাইজ হলো 1/1.96 ইঞ্চ। তার মানে বুঝতেই পারছেন যে এবার যে ক্যামেরা সেন্সারটা কতটা বেকার ধরনের কম্পেয়ার টু লাস্টবারের এডিশন। ভেরিয়েন্টের দিক থেকে দুটো বার এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার লাস্টবার ছিল 5100 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, এবারে আছে 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। তার মানে বুঝতেই পারছেন যে ব্যাটারি আর চার্জারের যে কম্বিনেশন দুটো প্রায় সেম। স্পিকারের দিক থেকে দুবারই ডুয়েল স্পিকার, কোনো ডিফারেন্স নেই। OS আপডেটেও লাস্টবার যা ছিল এবারেও এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি যার সময় এটাই বলবো, এই যে রেডমি নোট 14 প্রো যে আসতে চলেছে, যাদের কাছে অলরেডি রেডমি নোট 13 প্রো আছে তাদের আপগ্রেড করার কোনো দরকার নেই, কেননা প্রায় সেমই ফোন
একটু অন্য প্রসেসর বা একটু অন্য ক্যামেরা দিয়ে লঞ্চ হচ্ছে। কিন্তু হ্যাঁ, যারা একটা নতুন ফোন নিতে চায় তো আমি বলবো সেম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের তরফ থেকে অনেক ভালো ফোন অ্যাভেলেবেল আছে যেটা কার্ভ ডিসপ্লে দারুণ ক্যামেরা প্রোভাইড করছে, আপনার সেটা নেওয়া উচিত। আর এটা আমার ওপিনিয়ন। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে রেডমি নোট 14 প্রো যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 22 থেকে 23 হাজারের মধ্যে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।